আমরা একদম শর্ট করে দেখানোর চেষ্টা করছি। আমরা যেহেতু টাইম কম আমরা কথা বলবো না, তবে আপনাদের টিমের নামটা একটু বলেন। সরি, বন্ধন স্পোর্টিং ক্লাব। বন্ধন স্পোর্টিং ক্লাব এখানে কোচও আছেন এবং আপনাদের নিউ বার্সেলোনা একাদশ তাদের মধ্যে খেলা হবে এবং আগের খেলা চাইতে এই খেলাটি অনেক মজা হবে। আমরা আশা করছি আপনারা লাইভে আসেন এবং উপভোগ করেন। ধন্যবাদ, আপনারা শুরু করেন। দেখিলাম না, দেখলাম লিস্ট রইল তার লিস্ট দিছলা খারে ইয়োরে নামটা কবে আব্দুল আমরা আসলা আচ্ছা আফজল নাম আফজল আমরা মাতাইছে খারে আনতাম বা আমারে তো ক্লিয়ার দিলে না আফজলের বদলা কত আমরা দিছি রশিদ দিয়ে মিলাইয়া দিছি আমরা রুয়েল বাইরে তো তোমরা নিষেধ দিলে না রুয়েল রানিং না আমি কোনো রানিং নাই না এটা ভুল কথা আমি রানিং নাই তো ওগুলা মাথা সামা দুকা রানিং নাই লাগা আমি তো রানিং লিস্ট করে হইছে নি লিস্ট করে যাই তোমরা ক্লিয়ার দিলাম লিস্টের বাইরে এখন ক্লিয়ার নাম করো না কামাল না লিস্টের বাইরে ওরে নুরুদ্দিন ভাই আমারে পিতা রানিং মানে আমি 5 বছর আগে খেলতে আমি খেলছি বলি হে রানিং 5 বছর না না অন্য একে তোরে একে খেলছি আমি খেলছি না আচ্ছা ঠিক আছে যা কি রানিং যাই হোক, তাদের নিজেদের মধ্যে একটু কথাবার্তা চলছে, একটু পরেই আমরা লাইভে আসছি, আপনারা সাথে থাকুন। এবং এখানে যারা আছেন তারা আসলে যাই হোক, দ্বিতীয় রাউন্ড খেলা আমরা দেখাচ্ছি আপনাদেরকে। দ্বিতীয় টিমের খেলা, প্রথম খেলায় আপনারা অনেকেই লাইভে আছেন। আপনারা এখনও যারা আছেন এই গ্রামের পরিবেশে সিলেট সদর উপজেলা 7 নং মোগলগাঁও ইউনিয়নের 4 নং ওয়ার্ড চৌধুরীগাঁও, লালারগাঁও, তালুকপাড়া, কিত্তারগাঁও, এই 4টি গ্রামের মধ্যে তাদের প্রীতি ম্যাচ, প্রীতি ফুটবল খেলা। এই খেলার মধ্যে যারা সাবেক প্লেয়ার তাদের মধ্যে কিন্তু এই খেলাগুলো হচ্ছে এবং তাদের এই খেলাগুলো আপনারা দেখেন এবং উপভোগ করেন, অনেক মজা পাবেন আপনারা, আমি বিশ্বাস করি। এবং আজকের খেলাটি আমরা একটু ব্যতিক্রমী হিসেবে ধরে দিচ্ছি, কারণ এখানে অনেক ধরনের উল্টো পাল্টো খেলা দেখতে পারবেন, যার ফলে আমরা আজকে এখানেই লাইভে আসছি এবং অনেকেই বসা আছেন খেলা শেষে এবং দর্শকরাও কিন্তু এখানে আছেন। যাই হোক, খেলা শুরু হচ্ছে। আপনারা দেখছেন যে খেলা এই মুহূর্তে শুরু হয়ে গেল। আপনারা দেখছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দ্বিতীয় পিছনে যাও লামাখাজি থেকে আমরা এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি। সাবেক প্লেয়ারের মধ্যে প্রীতি ম্যাচ, যেটা লামাখাজি মোগলগাঁও ইউনিয়নের 4 নং ওয়ার্ড, এটা লালারগাঁও, চৌধুরীগাঁও, তালুকপাড়া এবং লামাগাঁওর মধ্যে তাদের আন্তরিকতা দিয়ে যে ভালোবাসার বন্ধন তৈরি করার জন্য এই খেলাটি তারা আজকে এখানে উদ্বোধন করেছেন এবং সেই খেলাই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো সবাই আমাদের সাথে থাকুন, ভিডিওগুলো উপভোগ করুন এবং এই গ্রামের যে যারা আছেন বা এলাকার যারা আছেন তারাও কিন্তু এখানে অনেক আনন্দের সাথে এই খেলাটি উপভোগ করছেন। পাশাপাশি গ্রামের পরিবেশটিও আপনারা অনেকটা
দেখছেন চমৎকার পরিবেশ। তবে এখানের যে খেলা আসলে একটু ব্যতিক্রমী খেলা হবে। এখন এই যে শটগুলো, যিনি গোলরক্ষক তিনি বল না ধরে কিন্তু শট দিলেন এবং এখান থেকে আবারও কিন্তু দেখেন একসাথে কত জনে শট দিলেন। আহা, এই শটটা আটটু আর ফাইভ পড়ে গেছে মনে হয়। আটটু আর ফাইভ শট হয়েছে, একলগে 2 শট, আটু আর ফাইভ। যাই হোক, মধ্যবারের খেলা, এখানে প্লেয়ার আছেন 8-8-16 জন, আর টাইম মধ্যে বোধ হয় সম্ভবত 15-30 মিনিট। কইলাও তুমি কইলাও জানো না, দলের নাম জিজ্ঞাসি জানা কইছেন। যাই হোক, শুরুতে আমরা দলের নাম জানিয়ে দিয়েছি, দর্শক যারা আছেন তারা শুনেছেন এবং আমরা যেটা খেলা দেখাচ্ছি সেটা হচ্ছে তালুকপাড়া লালারগড় মধ্যখানে যে মাঠ আছে প্রীতি ম্যাচ, এই ম্যাচ। তবে খেলা জমে গেল না। এই তোমরা একটু পিছনে যাও, একটু লাইনে যাও, এই মামু লাইনে যাও, লাইনে যাও, খোলামো অতিথিবৃন্দ হলে দেখা না, খোলামো তোমরা এখন খোলামো। মজার শট, জুড়ে শট, শক্তিশালী শট। ও দেখো বাবা, চমৎকার, দারুণ গৌলি, বাবা উফরিদি শট, বল একবারে আসমানো, বাবা কুস্তি। এই ঠিক আছে, বাবা অন্তি বালা খেলাইন বা সাবেক প্লেয়ার হলে, বাপরে বাপ। এই আমরা ভাই এখানে মনির আহমদ ভাই, অসংখ্য ধন্যবাদ। এই খেলাটাও আপনার লন্ডন প্রবাসী একজন তাই নেওয়ার চরম শট, চাষাবাতি যায় একসাথে হুতি গেছেন মাঠো, ধাক্কা খাইলিছেন দুজনে। খুব বোঝা যার প্লেয়ার হল, খুব শক্ত প্লেয়ার, তারা যে পজিশন এই হে লাগাল পাইছেন না রবো তুলা পাটি, এই হাত আটকালিছে বল, কাট কষা কাট, হলুদ কার্ডও আছে দেখা যায়। খুব দারুণ প্লেয়ার, তাই বল মাথা দিনা ভাই, হাত দিনা ভাই, মানে মাথা দিনা ভাই হাত ধরে লিছেন, হেম্বল শট মারা আর এখানে। চমৎকার শট ছিল, কিন্তু অল্পের জন্য গোল বারের বাইরে দিয়ে চলে গেল। তা আমরা আজকের যে খেলা দেখাইলাম আপনার, আসলে একটু ব্যতিক্রমী খেলা। এটা সাবেক প্লেয়ার হল, এরা কিছু দৌড়াদৌড়ি করে হেরান হয়ে যায়, দতাদতি শুরু করেন, ধাক্কি শুরু করেন। তো মজা লাগবো, আপনার লগে থাকুক, আমরাও মজা করে করিম। তোমরা কিতা ভলান্টিয়ার নাইনি পাইছা বকল, ভলান্টিয়ার দৌকা এরা হরাওকা না ভলান্টিয়ার দৌকা, ভলান্টিয়ার দেওয়া এরা রে হরাওকা গৌল হইলে মানে মাঠের দর্শক যারা আছেন তারাও কিন্তু, মানে দর্শক যারা আছেন তারাও কিন্তু মাঠে ঢুকি যায়। যে সময় গৌল হয় হাকইয়া গৌলির দুজনে একজন নি দুইজনও লাগে, গৌলি নি জিন্সের প্যান্ট পিন্ধিয়া নি, কত মজার খেলা, জিন্সের প্যান্ট পিন্ধিয়া গৌলি। শাবাশ গৌলি শুট মারিচ্ছেন। আর জীবন দেখলাম গৌলে বলতো দেখে শুট মারিল্লা। কিতাবা ভালো লাগেননি? খুব ভালো লাগেননি, খাইয়াও ভালো লাগে। শাবাশ, পরের ম্যাচে আবার ঘুরে দাঁড়াইবা, এখন খাইয়া বড়টা ঘুরে তেটা আশাবাদী তোমরা যে চ্যাম্পিয়ন হইবাই, গোল খাইয়াও চ্যাম্পিয়ন হইবাই আশাবাদী। ওই জিন্সের প্যান্ট পিন্ধে আজকে গোলি আইসন, গোল বলতো আদি ধরি লাইন দে বল, ই তো বড় মুসিবত। এটা জীবনে দেখছি না মামু, ও 5 মিনিটের ভিতরে দুইজনে আদি ধরিলা বল। হ্যাঁ, এর লাগি তো আজকের খেলা আমরা লাইভ দিলাম। ও শর্ট হয়েছিল কিন্তু বল পড়ছে না শর্ট, যদি শর্ট পড়তো বল ফাটার সম্ভাবনা খুবই বেশি আছিল। এটা খুব শক্তিশালী শট, আর প্লেয়ারও আমরা হেমারও লাগানো প্লেয়ার
প্লেয়ার বালা, মাঠ খারাপ, নাচতে না জানলে উঠান বাঁকা। আয় মাঠে দেন না খেলবার। দা বল আটকানে দিকে তাই দিলাইছ। এই কিতাবটা হেড নি না, এটা আর কোনটা? ইয়া মালিক। যাই হোক, বল ৬-৭টা মাঠও আছে, একটা গেলে আর ওটা ইয়ে রুষে। চমৎকার খেলা। আহা আমারে তুললাই না, ঘোষণা আছে এটা। আচ্ছা খালি সাদেক মামাই গোল করলে? না না না, ইনো প্রতারণা আছে, ক্লিয়ার করি কম। আসন ভাই মাত্রাও না তো। হ্যাঁ হাবিবে করলে বার্সেলোনার। আচ্ছা যাই হোক, খেলা দেখো কা। না ঘোষণা নিঃসন্দেহ প্রতারণা, এখানে কোনো ক্লিয়ার নাই কিছু। জানাই দেওয়ার দরকার মাইক দি। হাবিবে গোল করলে ১,০০০ টাকা, আর সাদেক মামা করলে আসন ভাইয়ের পক্ষ থেকে ১,০০০ টাকা। দুই প্লেয়ারের উদ্দেশ্যে আমরা কইরাম। আহা কমিটির উপরে বলাচ্ছে। ফির দি হেড নয় না, দুষ মারে, দুষ বুঝছো নি? আহা কমিটির ভিতরে খালি বলাই কিতা বুঝলাম না। ফির দি হেড নয় না, দুষ মারে বলো, বুঝছো? চমৎকার। যাই হোক, আমরা আপনাদেরকে যেই খেলা দিচ্ছি আসলে অনেক মজা করছি, আমরাও মজা পাচ্ছি, আপনারাও মজা পাচ্ছেন। এটি সিলেটের ৭ নং মোগলগাঁও ইউনিয়নের ৪ নং ওয়ার্ড লালারগাঁও, লামারগাঁও, চৌধুরীগাঁও এবং তালুকপাড়া, এই ৪টি গ্রামের মধ্যে ৪টি টিম দিয়ে প্রীতি ম্যাচ শুরু হয়েছে। সাবেক প্লেয়ারদের মধ্যে এই খেলাটি পরিচালনা করা হচ্ছে এবং এখানে যিনি খেলার এই আয়োজন করেছেন তিনি একজন লন্ডন প্রবাসী। উনার আয়োজনে কিন্তু ওনার সহযোগিতায় কিন্তু এই খেলাটি তিনি পরিচালনা হচ্ছে এবং তিনিও কিন্তু এর আগের ম্যাচে খেলায় অংশগ্রহণ করেছিলেন। তো প্রিয় দর্শক, আমরা আজকে যেখান থেকে দিচ্ছি, আপনারা দেখছেন এম.এ. খান সেতু লামাকাজি ব্রিজ, ব্রিজের পাশেই এই মাঠটি রয়েছে এবং পাশে রয়েছে সুরমা নদী এবং এই সুন্দর পরিবেশের মধ্য দিয়ে কিন্তু আজকের এই খেলাটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যে যেখানে আছেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। বিশেষ করে প্রবাসী যারা আছেন, দীর্ঘদিন থেকে আপনি ফুটবল খেলার সুযোগ পাচ্ছেন না, খেলছেন না, এই যে সাবেক প্লেয়ারদেরকে দেখে কিন্তু আপনারও কিন্তু আগ্রহ জাগবে। তাহলে আসেন বাংলাদেশে এসে আপনার গ্রামের ভাই বান্ধব নিয়ে এরকম একটি ম্যাচ তৈরি করে খেলে যান, আনন্দ উপভোগ সবাই করবে এবং আপনারও ভালো লাগবে। বল ভাই বদলে এই গ্রামের প্রীতি ম্যাচ থাকার কারণে এবং সাবেক প্লেয়ারদের খেলা থাকার কারণে গ্রামের যারা আছেন, আশপাশে যারা আছেন, তারাই কিন্তু খেলাটি উপভোগ করছেন এবং আনন্দ করছেন। আর এখানে যিনি গোলকিপার তিনি বল শুট করেন উপর দিয়ে আকাশের দিকে।
অনেক শক্তিশালী শট মারা হচ্ছে, বলগুলো আউটলাইনে চলে যাচ্ছে এবং মাঠে যে প্লেয়াররা তারা অনেকটা ক্লান্ত হয়ে গেছেন, কারণ দীর্ঘদিন থেকে তারা হয়তো মাঠে খেলেননি, যার ফলে এই ক্লান্তি বুক করছেন। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি সিলেটের সদর মোগলগাঁও ইউনিয়নের এই এলাকা থেকে। আমরা খেলাধুলা বল দাও, বল দাও খেলাধুলা, খেলাধুলা না হলে যাই হোক, জনগণের মাঝে উত্তেজনা বিরাজ করছে। অনেক ভালো খেলা এবং নতুন আকর্ষণীয় খেলা থাকার কারণে জনগণের কন্ট্রোল করা যাচ্ছে না। অনেক দর্শক এসেছেন এবং এই মাঠটি ছোটো থাকার কারণে তাদের কিন্তু জায়গা দেওয়া হচ্ছে না। অনেকেই সামনে আসার জন্য কিন্তু অনেক ধাক্কাধাক্কি শুরু করেছেন। তো যাই হোক, আবারও এটা কমিটির সহযোগিতা এটা নিয়ন্ত্রণে নিয়ে আসা হচ্ছে। খেলাতে আমরা যাচ্ছি আবার। তো টান টান উত্তেজনা চলছে দর্শকদের মধ্যে। বাহ বাহ, শট, বাহ, আবার গোলকিপার যিনি, উনার হাতে পায়ে ব্যান্ডেজ করা, উনি বল হাত দিয়ে ধরতে পারছেন না। উনি বারবারই কিন্তু পা দিয়ে চুট দিচ্ছেন আমরা দেখছি, কিন্তু এত ব্যান্ডেজ কেন হাতে সেটা বুঝতে পারতেছি না। উনি গোলকিপার না ভালো মানের হলে উনি হাতে এত কিছু লাগাইয়া বল ধরেন না কেন? এটা তো বুঝতে পারতেছি না। 40-এর উপরে বয়স, মানে বয়সের বারে এটা হচ্ছে। যাই হোক, এই যে বল যাচ্ছে গোলের ভিতরে, কিন্তু তারপরও যাচ্ছে না এবং দর্শকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং প্রচুর পরিমাণ দর্শক আপনারা দেখছেন এবং প্রীতি ম্যাচ, এটা প্রীতি ম্যাচ থাকার কারণে সাবেক প্লেয়ারদের মধ্যেই খেলা হচ্ছে, যার ফলে এখানে অনেকে আনন্দ উপভোগ করছেন। শট, এখানে যে গোলকিপার, ওনার কিন্তু হাতে ব্যান্ডেজ আছে কিন্তু পায়ে নেই এবং ওনার পরনে কিন্তু জিন্সের প্যান্ট, চমৎকার একটি প্যান্ট পরা আছে ওনার। তো জিন্সের প্যান্ট, এই সাপ, বাপ রে বাপ, এমন একটি শট, এক শটে কিন্তু বল বাইরে চলে গেল। অনেক লম্বা লম্বা শট হয়, কিন্তু এইগুলা বিশ্বকাপের মাঠে হলে কিন্তু অনেকটা ভালো হতো, এই শটগুলো কাজে লাগতো, কিন্তু এখানে মধ্যমাঠ থাকার কারণে সেইগুলো কিন্তু কাজে লাগছে না। কারণ এই শটগুলো কিন্তু অনেক শক্তিশালী শট, কারণ সাবেক প্লেয়ারদের যে না খেলতে খেলতে কিন্তু সকল শক্তি কিন্তু তাদের জমা ছিল, আর সেই শক্তিগুলো কিন্তু এখন ব্যবহার করা হচ্ছে। এখানে যে পুরস্কারগুলো রয়েছে দেখেন, এই যে পুরস্কারগুলো যাচ্ছে, মহিষ, এত জোরে শট করার পরে ওটা সুরমা হইতে বল চলে যাচ্ছে, আপনি বলছেন সাহস সাহস, কেন এটা বলছেন কেন? হ্যাঁ, যাই হোক, গোল যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু খেলা জমবে না। আগের টিমেও আপনারা দেখেছেন গোল হবার পরেই কিন্তু খেলাটা জমেছিল। এই যে দেখেন, উনি সাহস সাহস আগে বলেছিলেন, উনাকে কেউ বলার প্রয়োজন সাহস সাহস, ঠিক আছে না? এই খেলার কিন্তু মজাটা কিন্তু এখানে, সাবেক প্লেয়ারদের খেলার মজাটা কিন্তু এই জায়গাতে, যে যেদিকে বল যাবে না সেদিকে যাবে। হ্যাঁ, এখন গোল, আহা
পরিচালক মহোদয় বাঁশি দিয়ে দিলেন, না তো গোল হয়ে যেত। মনির আহমেদ ভাই, অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। এটা তো সূর্যমুখী বাগান। এখন সূর্যমুখী টিমের খেলা নেই, কয় কোনটা? ওটা সূর্যমুখী, ওটা বার্সেলোনা না? আচ্ছা, সূর্যমুখী এবং বার্সেলোনা দুই টিমের মধ্যে খেলা চলছে। হ্যাঁ, ইংলিশে শটটা কিন্তু পড়ে নাই। উনি ইংলিশে শট দিয়েছিলেন 2 পা দিয়ে, কিন্তু শট মিস হয়ে গেছে। যাই হোক, বল মাঠে, প্লেয়ার চলে গেছেন সুরমা নদীতে। এটাই হল এই খেলার আকর্ষণ। মধ্যবিরতি 15 মিনিট চলে গেল, গোল হয় নাই। আমরা আশাবাদী যে পরবর্তী 15 মিনিট মধ্যবিরতির পরে কিন্তু গোল হবে। তো যাই হোক, আমরা এখানে খাবার দাবারের অংশগ্রহণ চলবে। তার আগে এখানে আছেন আমাদের আহমদ ভাই। আপনি কি ঘুমিয়েছিলেন না খেলা দেখাচ্ছিলেন? আমার মনে হয় আপনি ঘুমিয়েছিলেন। এখন বোধহয় এই বাঁশি শুনে মানে ঘুম ভাঙলো নাকি? আমার দিকে তাকান, আপনি এদিকে তাকান কেন? হ্যাঁ, না বুম লাগবে না। যাই হোক, ভাই সাহেব বকল আপনি আর আস্তে আস্তে খাও, আছে সবে পাইবা ই কি দাবা ই ভাই তাকানে প্লেয়ারে খাইতো দিবা খাইতো। যাই হোক, অনেক দর্শক থাকার কারণে খালি টান উত্তেজনা বিরাজ হচ্ছে। একটু আগে এখানে দেখেছিলাম অনেক বড় ঝামেলা হয়েছে, তা কমিটির সহযোগিতায় সেটা আবার মীমাংসা করা হয়েছে। তো যাই হোক, অনেক বড় বড় প্লেয়ার থাকার কারণে কিন্তু আজকে দর্শকের কমতি নেই। এটা যদি স্টেডিয়ামে হতো তাহলে হয়তো অনেক ভালো হতো, কারণ দর্শকের জায়গা না হওয়ার কারণে কিন্তু এখানে অনেক ঝামেলা হচ্ছে। আমরা আশা করছি আগামীতে দর্শক, হ্যাঁ, এত ছোট ছোট খাবার, এত কষ্ট করে, এত ছোট ছোট খাবার কে কি হবে এত কষ্ট করে? ঠিক আছে, হ্যাঁ। এই যে প্লেয়াররা, সাবেক প্লেয়াররা অনেক ক্লান্তি, মানে অনেক ক্লান্তি বোধ করছেন, অনেক কষ্ট পেয়ে গেছেন। যাই হোক, এই যে এত কষ্ট করলেন, এই এত ছোট খাবার কে এটা কিভাবে খাবার দিবেন আমি বুঝতে পারছি না। একটু বলন খাইলে ভালো হইতো না? কতদিন পরে খেললেন এই মাঠে? 7-8 বছর। আপনারা তো প্লেয়ার ভালো, কিন্তু মাঠের কারণে খেলতে পারছেন না। মানে নাচতে না জানলে উঠান পাকা। ও, এইটাই। আচ্ছা, যাই হোক। তো আচ্ছা, আমি মামা আপনার কাছ থেকে জানতে চাই, বল মাঠে ছিল, আপনি কেন সুরমা চলে গেলেন? মানে কতদিন পরে? প্রায় 7-8 বছর। মানে কন্ট্রোল করতে পারছেন না নিজেকে? আজকে তো ব্যথা হবে, আপনাদের সহ্য করা যাবে। যাই হোক, এই প্রীতি ম্যাচে আসলে আন্তরিকতা তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে, এটাই আসলে মূল বিষয়। খেলাধুলা বিষয় না, এখান থেকে কোনো প্লেয়ারকে আমরা জাতীয় দলে নেব সেটা আমরা আসলে আশা করি নাই। তবে এখানে আমি আপনার কাছে জানতে চাই, আপনি এত শক্তিশালী শট কি করে দেন? এই শক্তি কই পেলেন? না না, আমি তো ভাবছিলাম দীর্ঘদিন থেকে আপনি খেলেন না, এই সব শক্তিগুলা কিন্তু এখানে সঞ্চয় হয়ে গেছে। এটা কিন্তু আজকে আসলে পুরানা খেলা মনে হয়। হ্যাঁ, পুরানা খেলা তো খেলেছিলাম, ওই খেলা এখন আস্তে আস্তে চলে আসতেছে। আচ্ছা, একজনে একটি বল সুরমা নদীতে শট দিয়ে দিল, আপনি বললেন সাবাস, এটা কি করে হলো? ওই প্লেয়ারের উৎসাহ দেওয়ার জন্য, বাদর শটের জন্য সুরমা নদীর ওই পারে বলটা পাওয়া যায় না, এই জন্য। আচ্ছা, যাই হোক, তারা সবাই কিন্তু ক্লান্ত হয়ে গেছেন। হ্যাঁ, ক্যাপ্টেন কই? আপনি আসলে কতদিন পরে খেললেন? আমার মনে হয় 18 বছর। ইয়া আল্লাহ মালিক, 18 বছর পরে। তো যাই হোক, আমরা আবার মাঠে যাচ্ছি। লেফারি পরিচালক বাঁশি দিচ্ছেন। আমরা পরিচালক বাঁশি একটু জুড়ে যাও। অনেক মজার খেলা হচ্ছে। এখানে আসলে অনেক বড় বড় তাবিজও আছে না? পানি পড়াও আছে, পানি পড়াও আছে। যাই হোক, এখান থেকে সবচেয়ে ভালো যে করবে না তারা কিন্তু জাতীয় টিমে দেওয়া হবে।
মধ্যবিরতি পরে আবারও খেলা চালু হলো এবং প্লেয়াররা কিছুটা তারা হয়তো শান্তিতে নিঃশ্বাস ফেলছেন, কিন্তু কিছুক্ষণ পর আবার কিন্তু তাদের এই যে কষ্টের হাঁপানিটা শুরু হয়ে যাবে। আপনারা একটু পিছিয়ে যান, অনেক দর্শক থাকার কারণে কিন্তু দর্শক সামাল দেওয়া যাচ্ছে না, একটু পিছিয়ে যান। কমিটির সদস্যরা এখানে আছেন, তাদের একটু দেখার। মামু আপনি ভালানি? হ্যাঁ অবশ্যই, ফয়েজ উদ্দিন ভালো আছি। খুবই চমৎকার খেলা। আজকের খেলাটি আসলে ব্যতিক্রম খেলা হিসাবে আমরা ধরে নিচ্ছি, কারণ এখানে সাবেক প্লেয়ারদের মধ্যে খেলা হচ্ছে এবং এই হাতে পড়ে গেল বল, হাতে পড়ছে, তো উনি বলছে কোমরে পড়ছে। তো যাই হোক, 3 শট মারছেন, অনেক মোটা মোটা শট হচ্ছে এগুলা। আরে 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 চমৎকার বল। সিলেটি মাত মারতাম মজা লাগবো। আচ্ছা সিলেটি মাত মারতাম মজা লাগলেও হইলো, মজা লাগাইবার লাগি তো আজকের এই মাঠে আইসি। তো ভালো ভালো খেলা, তুই এই মাঠে আইলাম কেন? হ্যাঁ দেখা যাক আইব। ও শুট মারছন গৌলিয়ে, ও দেখো আটু দিছু, গোল গোল হয়ে গেছে রে ভাই। আইন দেখা আইনি নেট মারিয়া মারি গেল না কিতাবা। হ্যাঁ গোল হয়ে গেছে, গোল খেয়ে দিল না। রশিদ কত নম্বর জার্সি? 0-0 নম্বরে গোল হয়েছে। আর জিতছেন কিতা জনি? বার্সেলোনা জিতছেন, আর সূর্যমুখী খাইছেন। সূর্যমুখী নাই তারা, হ্যাঁ বন্ধু মহল নেই, বন্ধনে খাইছেন। সূর্যমুখীর খেলা আগেও গেছে না নি? যাই হোক খেলা অনকু শুরু। ওই রে পায়ে মুরা মেরেছে, বলে হাত পরে পালাইছে নি। আহা খালি শট আর শট, বাপ রে বাপ। যাই হোক ফয়েজউদ্দিন, আসলে ফয়েজউদ্দিন যে দেখা আমার মনে হয় লামাগাঁওর আমার বাগনা ফয়েজ সম্ভবত। তো যদি তাকো তাহলে দেখো, আর তোমার লাগে রইল শুভকামনা। বল মাঠের বাইরে গেছে কি, আর গৌলি দেখার একটু মানে কম বয়সর লাগে। বয়স আছে নি? আচ্ছা ও দৌকা প্লেয়ার হল ইয়া মালিক আউটে উঠে খাফের তারার আওয়াজ খেলতে। আহা বল তো খুব সুন্দর, খেলা তো জমি গেছে বাবা। এখন খেলা জমি গেছে, এখন আর খেলা এই দেখো চমৎকার। বাবা ঠিক আছে। ও দারুণ শট, আবার গোল হয়ে যায়। ওইখান তেড়া হয়ে গেল নাকি তা বুঝলাম না। বল তেড়া হয়ে গেছে নি? যাই হোক কারণে তো গোল আর কথা, বল তেড়া না হইলে। যাই হোক আসলে গোলে দিয়ে গেলে গোল হইতো, কিন্তু বারাবায় যাওয়ায় গোল হইছে না। বেড়াছাড়াত এগুলো তো ডাট প্লেয়ার দেখা যায়। হ্যাঁ ও বালা প্লেয়ার দেখা যায়। হে ইটা মানে আউটে আর ফাউয়া খালি লক করে। এরা বহুত দিনে তো দৌড়ার নানি, আর লক করে খালি ওলা অবস্থা। ডিফেন্স নাই বেটা, ডিফেন্স দেখো আদার নাই। হাবিব রশিদ লামা বেটা, রশিদ লামা আর গোলের দরকার নাই বেটা। আহা ইংলিশ শট, 2 পা উপরে তুলিয়া শট হয়েছিল, কিন্তু শট মিস হয়ে গেছে।
লে লে লে। আলিত পড়ছে ভিতরে ভাইয়া না বড়া ও মুরাতে গেছে দূর যাই হোক গোল হয়ে গেছিল কিন্তু তোরা লাগে হইছে না কইরা তো ওইটা তো আমরা খুশিয়ান না গোল একটা হয়ে গেছে ওবা দিয়ে আমাই গেছে গিয়া আর ওবা দি একটা ওই তো মনে করে খেয়াল না হইলে তো সুস্থ নাই তো খেলা জেলা ওর মজার খেলা ওর একবারে বেমজা নাই ডাইল চাইল লেবন গলতা আছে এখানে মাঝে মনের না কিতা হতো ডাকিয়া পারেননি এত স্পিডালা হেড হইছে মানে ডিয়া মারছে বেটায় এটা বেতালা ডিয়া হয়ে গেছে এটা মানে হেড না এটা ডিয়া দেখছো নাকি স্পিডে গেছে ঠিক আছে না ওই যে তুমি বিশাল লয়ে গেল বেড়া কোনো কাম না আর গোল লাগতে না তুমি আলি ছুটে রাখলো আর গোল লাগতে গেলে গোল খাই দিবে শর্ট পড়ছে না রে বো শর্ট খালি শুয়া গেছে আসলে উফ এটা গুরাইয়া ডিয়া মারছিল রে বাবা ছাড়া হইছে না হ্যাঁ ঠিক আছে বলে ঠকিলিছে রে বো চোট পাওয়ার ঠিক আছে উল্টা বাজ চলছে গেছে কি শট গেছে কি যাই হোক মাগিব আমার মনে হয়েছে শেষ হইতে আমরা যে খেলা দেখাইলাম সিলেট সদর উপজেলা 7 নং মোগলগাঁও ইউনিয়নের 4 নং ওয়ার্ড চৌধুরীগাঁও লালারগাঁও তালুকপাড়া এবং লামারগাঁও এই লামাগাঁও নি আচ্ছা লামাগাঁও এই 4 গ্রামের মাঝে প্রীতি ম্যাচ চলের তার সাবেক প্লেয়ারগুলোর মাঝে তো সাবেক প্লেয়ারের মাঝে ছোট বড় অনেক আছেন আসলে আন্তরিকতার মাঝে এই খেলাটা ভালোবাসার বন্ধন তৈরি করার লাগে তো আজকে একটু সুন্দর লাগে খেলাটা কারণ গ্রামের খেলা গ্রামের মানুষ গ্রামের সপ্তাহ গ্রামের মাঠ এর লাগে সপ্তাহ গ্রামীণ পরিবেশে খেলাটা দেখানো যায় আমরাও মজা করি আর আপনারাও লগে তাকুকা মজা করুকা আর শর্ট তো দেখা কোনোটা শর্ট কোনোটা ডিয়া কোনোটা হেড কোনোটা দুষ মানে সপ্তাহ মিলাইয়া না সব জাতীয় শর্ট পাওয়া যায় হ্যাঁ মানে সব জাতীয় খেলা পাওয়া যায় না ডিয়া হেড দুষ শর্ট ওগুলাও ও সপ্তাহ মিলে করি ভালো লাগে লাত গুছি ধাক্কা ধাক্কি কুস্তা কুস্তি ও দাও অফ অফ ও বডি ফিল্ডার চমৎকার একজন প্লেয়ার উঠেছেন তালিস আহমদ আমরা এই মুহূর্তে তালিস আহমদ এটা জুম করি মাশাআল্লাহ অনেক চমৎকার বডি বাংলার চিকন আলী আর ভারতের তালিস আহমদ আই শট ঠিক আছে বাপ রে বাপ আর স্পিড তো আছে শরীরের এনার্জি তো এখনো রয়েছে উঠিয়াও দৌড় বলতে আর পাইছি না তাই নেব বাবা রে আমাই গেছে কিবা গৌলি আছেন মাছবিল ডোবা সাহ গৌলি মাছবিল ইয়া মালিক আমরা না বাদি নাকি দাবা গৌলি মাছবিল তো ওখান গৌল হওয়ার সম্ভাবনা বেশি বেড়া লাগে আর হয়ে গেছে দে শট ইয়া হারাই মজার খেলা হয়েছে রে
খেলাটা মজার হয়েছে বড় রিক্স গেছে এখানে মাঝে জমি গেছিল খেলা আতো আতো ডাইরেক্ট আতো যাই হোক বেটা বোঝা যায় শ্বশুর বাড়ির মাঠ ওর বাড়ি মাঠ নি সে তো আমার কথা ঠিক আছে হ্যাঁ ও প্লেয়ার বাড়া আর ও তো বল ধরিলি শর্ট ঠিক আছে কিন্তু একটু যদি ডাইনাতে ঘুরিয়ে যাইতো তো ওইগুলো মাই গই বারা তাই শর্ট মারতে দেখি গুন্ডা জুতাও লগে আইছে বেটা শর্ট মারার লগে জুতাও গেছে কি দেখ রা নি কত যাতো ব্যতিক্রমী শর্ট বাজাও ইয়া মালিক কোনটা কইয়া যাওয়া গোল পুরা পূজার সম্ভাবনা আছে আমাই গেছে আল্লাহ রে উপরে গেছে কি এরা মানে ডাটটা মিস করলি হ্যাঁ ডাটটা মিস করলি তো বল আটা গেল কইতে না মনির ভাই এ হে হাত দি ধরি আসছিলাম বলো দাও হেলাল খানে বলটা আটকাইতে পারছেন না রশিদ তোর লাগাতায় সব প্লেয়ারের পাওয়ার কমে গেছে আহারে তোর লাগি লাগা সব প্লেয়ারের পাওয়ার কমে গেল লাগে যেমন হ্যাঁ আল্লাহ এই যেমন উড়িয়া গ্যাস কিটন করে দিয়েছে হ্যাঁ হয় মাঠে তাবিজ উবিজ থাকতে পারে দিয়ে বাইদি গরম গরম পাটি তো অনেক গুণীয় কলা আছেন মাঠের ডাইনে বাবু ও গুণীয় কলা আছেন আউফ ও প্লেয়ারে ফলা দেখলাম একটা জডিয়া মারছেন হ্যাঁ হ্যাঁ বারা ভাই যাই হোক পবিত্র মাগরিবের আজান আমরা আপনাদেরকে শুধুমাত্র খেলাটা দেখাচ্ছি সাথে থাকুন যাই হোক প্রিয় দর্শক আজকের খেলা আমরা এখানেই শেষ করে দিচ্ছি এখানে আপনারা দেখলেন যারা বার্সেলোনা তারা জিতলেন এবং আর বন্ধু হারলেন যাই হোক আমরা এখন ম্যান অফ দ্য ম্যাচ আমরা এখানে অতিথিরা তুলে দিচ্ছেন মামু যাও দেখি যাই হোক আমরা আপনাদেরকে দেখাচ্ছি যাই হোক এবার আপনারা দিতে পারেন যাই হোক ম্যান অফ দ্য ম্যাচ গোলদাতা যিনি ওনাকে দিয়ে দিলেন এবং চমৎকার এই খেলাটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম
এই যে সাংবাদিকদের জন্য চালাই সুন্দর সুন্দর আয়োজন করছো এবং এই যে সুন্দর কথাবার্তা বলছো ধন্যবাদ কত সুন্দর করে খেলার ধারাবাহিক বা সপ্তাহ লাইভ করতে আপনাদের লাগে সিলেট ম্যাগাজিনকে ধন্যবাদ জানাই আমরা ইউনিয়নের পক্ষ থেকে। তা আপনাদের এই খেলা খেলা নিয়ে দুই একটি কথা বলেন, আপনাদের পরবর্তী খেলা কবে হচ্ছে? প্রতিদিন বিকালে হবে, প্রতিদিন বিকালে খেলাটা হবে। যাই হোক প্রিয় দর্শক, পবিত্র মাগরিবের আজান হয়ে গেছে, আমরা শেষ করে নেব। আপনারা দেখছেন যে প্রীতি ম্যাচ তাদের নিজেদের মধ্যে সাবেক প্লেয়ারদের মধ্যে যে খেলাটি হয়েছে তার দুই রাউন্ড খেলা এবং 4টি টিমের মধ্যে দ্বিতীয় খেলা আমরা শেষ করে নিলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। অনেক মজার কথা বলেছি, ভুল প্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং গ্রাম থেকে শহর অলিগলি সব ধরনের খবর উপভোগ করার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, নিরাপদ রাখুন এবং অন্যায়কারীকে ঘৃণা করুন, অন্যায়ের প্রতিবাদ করুন। এই যে যারা আছেন এখানে সবাই কিন্তু আপনারা আজকে এই যে বিজয় লাভ করলেন, তা বিজয় লাভ করে মনের অনুভূতিটা কি আপনাদের? খুশি লাগছে, আনন্দ লাগে। বিজয় লাভ করছি, এরপরে খেলাইছে, কত কষ্ট হয়েছে, কষ্ট দূর হয়েছে। বলে ফাইনাল আমরা আমরা দেখলাম আপনি একটি শট দিচ্ছিলেন, এটা শূন্যের উপরে মানে বাতাসের উপরে, সাথে সাথে চেয়ারম্যান মহোদয় বলেছেন যে আপনি এটা বাতাসের উপরে মেরে দিচ্ছেন। তো এটা আসলে আপনি যখন নিচে পড়লেন এটার কারণে বল কিছুটা আমরা জো করতে পারি, ব্যালেন্স হারি যায়। বলো তাহলে গোল যদি সুজা গেলে, এটা আলিশান একটা ডায়লগ আছে, রক্ত কাটলে দুই ভাগ হয় না। হ্যাঁ। তো যাই হোক, আমাদের চাপ পড়ছে, বলতে হয়ে গেছে। বাতাসের চাপ পড়ছে, বলতে হয়ে গেছে। আমাদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আসন ভাই, তিনি অনেক মজা করছেন। এটা গুণ আসিল গুণে তারা মনে হয় গুণ করে উপরে তুলে দিচ্ছে, মানে উল্টা মারিচ্ছে মোহাম্মদ গুণ করছে, আমি আইছি না তার খামে মোহাম্মদ। যাই হোক, আমরা বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আল্লাহ